স্বাগতম স্বাগতম। আমাদের এবারে গণেশ পুজোর উদ্ঘাটন সপ্তম বর্ষে গণেশ পুজো শুভ সূচনা করছেন বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন পৌরপিতা আজিজুল মণ্ডল। এবছর সপ্তম বর্ষে আনুষ্ঠানিকভাবে যেখানে আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে। আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে আমরা মিষ্টান্ন দিয়ে বরণ করে নিলাম। আমি অনুরোধ করব মাননীয় বিধায়ক সাহেবকে, উনি অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে মাননীয় রতন মিনা মহাশয়কে আমরা বরণ মিনা মহাশয় মাননীয় আমরা ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় মমতা মণ্ডল মহাশয়কে। আমাদের পৌরমাতা আমি ননি এবং আসবার জন্য এবং পুষ্পস্তক এটা নিচ্ছি আমাদের পৌরমাতা মাননীয় মমতা মহাশয়কে এবং শ্রী তারা চক্রবর্তী মহাশয়কে এবং সুশান্ত নিচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে মিষ্টান্ন দিয়ে দান করে নিলাম মাননীয়। এরপর আমরা মাননীয় শ্রী তারা চক্রবর্তী মহাশয়কে এরপর আমরা আমাদের মধ্যে উপযুক্ত মিষ্টান্ন দিয়ে বরণ করে নিতে মাননীয় শ্রী মহাশয়কে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমরা সেই সঙ্গে আমাদের মহিলা ব্রিগেড তারা বরণ করে নিচ্ছেন মাননীয় আরফিকা মহাশয়কে। আমরা এরপর মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের একে একে বরণ পর্ব দিয়ে আমরা বরণ করে নেব। একজন বরিষ্ঠ নাগরিক আর একজন মিষ্টান্ন দিয়ে এই সম্পর্ক যাতে মধুর আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক করিয়ে উত্তরীয় পড়াবেন। উত্তরীয় পড়াচ্ছি তারক চক্রবর্তী মহাশয়, পুষ্পস্তবক দেবেন মাননীয় চক্রবর্তী মহাশয় এবং দেবীব্রত দাসকে মিষ্টান্ন দিয়ে বরণ করে দেবেন। তারকা এরপর কিন্তু যে কোনো কাজ দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সংঘের পুজো ছিল, এখন সেটা আস্তে আস্তে অধিবাসীরাও যোগ হয়েছে। এইভাবে ঠিক যেভাবে গণেশ পুজো আপনাদের মাধ্যমে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। গণেশ পুজো আমি আগে যেটা মঞ্চে থেকে বক্তৃতায় বললাম সেটাই, যে গণেশ পুজো এখন আর শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। গণেশ পুজো আমাদের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের উৎসব হয়ে দাঁড়িয়েছে। এবং তাপসদা আজিজুল মণ্ডল যেটা বললো, গণেশ পুজো থেকেই আমাদের শুরু হয়ে গেল বড় পুজোর প্রস্তুতি, দুর্গা পুজো। আপনারা দেখছেন আশেপাশে সব প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তাই গণেশ পুজো আমরা যে কারণে করি, সকলের সুখ সমৃদ্ধি ভালোবাসা যাতে বৃদ্ধি পায়, যাতে বজায় থাকে, সেইটাই চেষ্টা করছি। আর এখন সব বক্তারাই যেটা বলে গেল যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক কথাবার্তা বলবো না, কিন্তু তবু যেটা সবসময় আমাদের তো গণতন্ত্রে রাজনীতির বাইরেও তো আমরা থাকতে পারি না। তাই মনে রাখতে হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব নেই, কারণ এটা নজরুল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিম, সুভাষের দেশ। জাতীয়তাবাদী আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। ইংরেজদের বাঙালের লোক পশ্চিমবঙ্গের বাঙালিদের অবদান এবং পাঞ্জাবিদের অবদানই সব থেকে বেশি ছিল তাদের দেশ থেকে তাড়াবার জন্য। জাতীয়তাবাদ আমাদের কাছে শেখাতে হবে না, আমরা জাতীয়তাবাদ যথেষ্ট জ্ঞানী এবং গুণী, কারণ আমাদের অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি আমাদের পথ দেখিয়েছেন। আপনি পুজো আরম্ভ হয়ে গেল,
গণেশ পুজো এমন একটা জিনিস, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী এই পুজোটা খুব ভালোভাবে দেখে বা ব্যবসা আরম্ভ করে এই দিন পুজো করে। আমরা সবাইকে একটা কথাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেন ব্যাপার হচ্ছে এই গণেশ পুজোর পরে কদিন পরে হবে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর পরে হবে মহালয়ার পরে হবে দুর্গা পুজো। সেই দুর্গা পুজো আমরা প্রত্যেকটা লোককে বলবো কোনো ভেদাভেদ কিছু না করে সবাই একত্রে পুজোর কদিন আমাদের আনন্দ উপভোগ করতে হবে। কে কী ধর্মের মানুষ সেটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে আমরা সবাই মানুষ, আমাদের একত্রিত থাকতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে কোনো ধর্ম বা কোনো ভেদাভেদ বা কোনো পার্টি এসব চলবে না। কারণ আমরা একটা জিনিস জানি, রাজনৈতিক টাইমে রাজনীতি করতে হবে, রাজনৈতিক লড়াই দিতে হবে যখন ভোট আসবে তখন। কিন্তু অন্য সময় আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব এবং আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুক, এই ভালোবাসা জানিয়ে আমি এই গণেশ পুজোটা আমরা সপ্তম বর্ষ ধরে এখানে করছি। আমি বলবো না, আমরা গণেশ পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, কালী পুজো করি, দুর্গা পুজো করি, আমরা ভাইফোঁটাতেও থাকি, ভাইফোঁটাও নিই, অষ্টমীতে অঞ্জলিও দিই, আমরা শেতলা কালী পুজো করি, আমরা সব কিছু করি। বাঙালির 12 মাসে 13 পার্বণেও থাকি। আমি আমার সম্প্রদায়ে যে ধর্মীয় আমাদের উৎসব আছে, আমি শবে বরাতও করি, মহরমও করি, বিশ্ব নবী দিবসও করি, ঈদের জোয়া, ঈদের ফেতের সব কিছু আমি থাকি। অতএব আমরা বাংলার সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এইগুলো করি। বাংলা ভাষা নিয়ে আজকে যা হচ্ছে এটা ঠিক না, বাংলায় এগুলো করা যাবে না। বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে শান্তি বজায় রেখেছে, বাংলা কোনোদিন বিশৃঙ্খলা চায় না। বাংলাই আছে, বাংলাতেই থাকবে। এই বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজি, আমাদের শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে সবার এই বাংলায় জন্ম, সবাই দেশকে স্বাধীন করে এনেছে। অতএব এখানে কোনো ধর্ম, কে ধর্ম পালন করে কে কী পুজো করছে, এই ঈদ পালন করছে, এটা বড় কথা না। আমরা বাংলার কৃষ্টি কালচার, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, অটুট থাকুক, এটাই আমরা চাই। এটা আমরা যেহেতু এটা আমাদের রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা আমাদের ক্লাবের একটা পুজো, এই বিষয়ে কোনো বক্তব্য দেব না। যারা বলছে তাদের সেটা কৃষ্টি কালচার, এই নিয়ে আমরা কোনো উত্তরও দেব না। একটাই জিনিস বলবো, বাংলায় মতন শান্তিপ্রিয় জায়গা ছাড়াও ভারতবর্ষ অন্য স্টেটে পাওয়া যাবে না। বাংলায় অন্য স্টেটের 3-4 কোটি মানুষ এখানে এসে রয়েছে, আর বাংলা থেকে 23 লক্ষ মানুষ অন্য স্টেটে আছে। অতএব এর থেকে বোঝা যায় বাংলায় সমস্ত রাজ্যের মানুষ এসে থেকে পড়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। বাংলা শান্তিপ্রিয় জায়গা। পুজো থেকেই সাধারণত পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। এই গণেশ পুজো, এরপরে আমাদের বিশ্বকর্মা পুজো, তারপরে মহালয়া, তারপরে দুর্গা পুজো, একটা পুজো রব শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে একটা যে আনন্দের দিনগুলো যে মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর, সেই দিনগুলো আসতে চলেছে। এবং আমাদের 12 নম্বর ওয়ার্ডের এই নপাড়া নবজাগরণ সংঘের ব্যবস্থাপনায় যে গণেশ পুজোর 7ম বর্ষ, আমাদের ভীষণ ভালো লাগছে যে পুজো আগে মহারাষ্ট্রে প্রচলিত ছিল, সেই পুজো যে আমরা বাংলায় এভাবে উদযাপন করতে পারছি, ভীষণ ভালো লাগে। এইভাবে সমস্ত পুজো পার্বণকে আমরা সেলিব্রেট করার জন্য, আর আপনাদের মিডিয়া বন্ধুর মাধ্যমে সকলকে এই গণেশ পুজোর শুভেচ্ছা বার্তা আমি জানাচ্ছি। ধন্যবাদ। খুনসুটি করেই থাকি। কালোদা মানে অত্যন্ত সরল মানুষ, উনি সবসময় একটু কথা বলেন খুব স্পষ্ট জোরে। আমি মনে করি যারা সরল মানুষ তারা কিন্তু খুব স্পষ্ট জোরে কথা বলে, মানে মনে কোনো কুট নেই, আস্তে আস্তে কথা বলতে পারে না। তাই কালোদার প্রোগ্রামে আগে না আসলে কালোদার অন্ততপক্ষে 100 ফোন যাবে। তাই কালোদা শান্ত করে, এটা মজার ছলে বলা। আর কালোদা সবসময় মানুষের জন্য মমতা। কালোদা সব ক্ষেত্রে, পুজো কেন, ঈদ বলুন, সবেতেই তারা ইফতার পার্টি থেকে আরম্ভ করে ইফতার দ্রব্যাদি দেওয়া থেকে আরম্ভ করে রক্তদান, সবসময় মানুষের পাশে থেকে, শুধু ভোট এসছে বলে না, সারাটা বছরই কিন্তু তারা মানুষের পাশে থেকে কাজ করে। তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আমি নাগরিকদেরকেও গণেশ পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। গণেশ ঠাকুরের আশীর্বাদে সকলের শ্রীবৃদ্ধি হোক, সকলে ভালো। ধন্যবাদ। যারা সম্প্রীতির প্রতীক থাকে সবাই মিল পাবেন। পৃথিবীটা গোল, ভারতবর্ষ সম্প্রীতির দেশ, এখানে দাঁড়িয়ে আমাদের সবসময় ভীষণ। আর আমাদের দেশের দেবদেবী বলুন আর আল্লাহ বলুন, এটা যে সবাই এটা পালন করি, একটা ধর্মকে বিশ্বাস করে আমরা পালন করি। আমি যেমন
নামাজ পড়লে মনে তৃপ্তি লাগে আমাকে ধর্ম করলে আমি যেমন উপোস করে অষ্টমী দিলে যে তৃপ্তি লাগে ঠিক একই তৃপ্তি আমার নামাজ পড়লে লাগে। এটা ধর্মনিরপেক্ষ মানুষেরই এটা স্মৃতি। সেজন্য ওখানে সলমান খান আর শাহরুখ খান আর এখানে আজিজুল হোসেন মণ্ডল একই রকম মানে বিষয় থাকবে, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পুজো চিরকালই খুব সমাদৃত তাই হয়। তো আমাদের রাজ্যে এই সময় এই কয়েক বছর ধরে এত গণেশ পুজোর প্রচলন। আমি একবার মুম্বাইতে ছিলাম, গিয়ে দেখেছিলাম দোকানে দোকানে ভিড়। আমি তখন আমার নাতনি খুব ছোটো, 2012 সালের কথা বলছি, তাহলে বছর এখন নাতনি খুব ছোটো, তার জন্য জানি যে বোম্বেতে মানে ড্রেস হচ্ছে খুব বিখ্যাত, দোকানগুলোয় খুব ভিড়। আমি জিজ্ঞেস করলাম বোকার মতো এইসব দোকানে সারা বছর কি আপনাদের এখানে ভিড় থাকে যেন মুম্বাই? বলো না স্যার, দাদা স্যার আপনাদের দুর্গা পুজো যেমন ভিড় থাকে আমাদের হচ্ছে গণেশ পুজোতে মানুষ পূজাগুলো করে এবং ওদের মণ্ডপে এরকম বড়ো বড়ো দরবেশ দেয়। কী ব্যাপার আপনি চিন্তা করতে পারবেন না, মানে গণেশ পুজোটাও দুর্গা পুজোর মতো। আমাদের এখানে এখন হয়ে গেছে কাউন্টডাউন শুরু। আজকের পর থেকে যেন মনে হলো যেন আমরা সেই ফাইনাল হচ্ছে দুর্গা পুজো। বাংলা সব কিছু আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন, সেখানে বিষয়টা হবে সব ব্যাপারে বাংলা জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সারা পৃথিবীতে বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন। হতে পারে যে কোনো সরকার তার একটা ভালো কাজের জন্য বিষয়টা রাখবে। গণেশ পুজোয় 10,000 টাকা করে দিচ্ছেন, আমাদের এখানে 1,10,000 টাকা করে আমরা এতগুলো পুজো কমিটিকে দিচ্ছি। এটা বিরল ঘটনা। পথ দেখাবেন মমতা ব্যানার্জির সিনিয়র লিডারশিপ, পথ দেখাবেন, আমাদের এই পথ ধরে যারাই করবেন সে পথকে আমরা স্বাগত জানাবো।